বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিথ্যা সব সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মুসলমানদের সমাজ এ থেকে বেঁচে নেই। উঠতে বসতে চলতে ফিরতে মুসলমানরা মিথ্যা বলছে। কোনো সময় হাসি মজা করে, কোনো সময় নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, আবার কোনো সময় নিজের বড়ত্ব অহংকার জাহির করার জন্যই মিথ্যা বলছে। আজকাল মিথ্যা বলাটা সাধারণ ব্যাপার। মুসলমানরা একে গুনহার কাজ মনেই করে না। এই গুনাহ থেকে যে বিরত থাকতে হবে এটাও তিনি ভাবেন না। অথচ জাহেলিয়াতের যুগে লোকেরা ইসলাম গ্রহণের পরে মিথ্যা বলাটা অপছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর দুশমন আবু সুফিয়ান রোমের বাদশার নিকট নবী সম্পর্কে সব প্রশ্নের উত্তরে সত্য কথা বলেছিলেন। শিশু বাচ্চাদের ভোলানোর জন্য মিথ্যা আশ্বাস দেওয়া হয়, যা হাদিসে নিষিদ্ধ করা হয়েছে। হাসি ঠাট্টা কৌতুকের ছলেও কোনো সময় মিথ্যা বলা হয়, এরূপও করা যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করতেন, কিন্তু তাতে মিথ্যার কোনো লেশ থাকতো না। বাস্তব কোনো কিছু বলতেন না, কারণ আল্লাহ সব কিছু রেকর্ড করেন। সূরা কাহাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মানুষের সমস্ত কিছু রেকর্ড করা হয়। অতএব কথা বলার সময় হুঁশ করে কথা বলতে হবে। সাহাবী ও পরবর্তী সালাফে সালেহিনরা কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলেননি। তারা প্রয়োজনে তা অর্থাৎ দ্বারাত্মবোধক শব্দ ব্যবহার করেছেন। বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কার কাফেররা তাদের গ্রেফতারের উদ্দেশ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। রাস্তায় হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অপরিচিত এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত না। সে জানতে চায় যে তোমার সাথে এটা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় প্রকাশ করতে বিপদের আশঙ্কা করলেন, অথচ মিথ্যা বলতে পারছেন না। তিনি দ্ব্যর্থবোধক উত্তর দিলেন, বললেন, ইনি আমার পথ প্রদর্শক, আমাকে রাস্তা দেখান। লোকটি মনে করলো মরুভূমি সফরকালে অন্য লোকের মতো ইনিও একজন রাহমুন অর্থাৎ পথ প্রদর্শক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মিথ্যা বলা হলো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার দ্বীনের পথ প্রদর্শক, জান্নাতের পথ প্রদর্শক। 1857 সালে ইংরেজ বিরোধী আন্দোলনে যারা যোগ দেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি ফাঁসির ফরমান জারি করা হয়। মাওলানা রশিদ আহমদ এর বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ তাকে আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট জানতে চাইল তার নিকট কোনো অস্ত্র আছে কিনা। প্রকৃতপক্ষে তার নিকট একটি বন্দুক ছিল। তিনিও মিথ্যা থেকে বাঁচার জন্য দ্ব্যর্থবোধক উত্তর দেন। তিনি তার হাতের তসবিহ উঠিয়ে দেখিয়ে বলেন, এটাই আমাদের অস্ত্র। এখানে তার মিথ্যা বলা হলো না, কারণ মুমিনের তসবিহ অর্থাৎ জিকির আজগার অস্ত্রের মতোই তাদের রক্ষা করেন। সে সময় মাওলানা মোহাম্মদ কাসেম নানতুবিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তিনি দারুল উলুম দেওবন্দ সংলগ্ন
মসজিদে অবস্থান করছিলেন। পুলিশ সেখানে পৌঁছে গেল, কিন্তু তারা তাকে চিনত না। সাধারণ বেশভূষায় দেখে মসজিদে কোনো খাদিম ভেবে পুলিশ তাকে প্রশ্ন করলো, মাওলানা মোহাম্মদ কাসিম সাহেব কে দেখেছেন নাকি? মাওলানা সাথে সাথে দাঁড়িয়ে সেখান থেকে দুই এক কদম পিছনে গিয়ে আগের জায়গায় আবার এসে দাঁড়িয়ে, সামান্য আগেই তো এখানে ছিল। তিনি বুঝাতে চাইলেন যে সে এখন এখানে নেই, সামান্যক্ষণ আগে ছিল। সুতরাং পুলিশ চলে গেল। এসব ঘটনা প্রমাণ করছে যে জীবন মরণ প্রশ্ন কৌশল করে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। ব্যবসায়ীদের এটাই কথা, মিথ্যা ছাড়া ব্যবসা চলে না। তবে কি নবী ও সাহাবী সালাফে সালেহিনরা মিথ্যা কথা বলে ব্যবসা করেছিলেন? কাপড় ব্যবসায়ী হযরত ইউনুস ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু একদিন তার ভাতিজাকে দোকানে বসিয়ে নামাজ পড়তে যান। ইতিমধ্যে এক বেদুইন 400 দিরহাম দিয়ে কাপড় কিনে যাচ্ছিল। পথে ইউনুস রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা হলে কাপড়ের দাম জিজ্ঞেস করলেন। দাম শুনে তিনি বললেন না, এর দাম 200 দিরহাম। তুমি যাও এবং 200 দিরহাম ফেরত নিয়ে এসো। সে বলল, আমি এটা স্বেচ্ছায় এই দামে কিনেছি। আমাদের এলাকায় একটির দাম 500 দিরহাম। তা সত্ত্বেও তিনি তাকে দোকানে নিয়ে এসে 200 দিরহাম ফেরত দেন এবং ভাতিজাকে তিরস্কার করেন আর আল্লাহকে ভয় করার নসিহত করেন। আজকের মুসলমান ব্যবসায়ীরা আল্লাহকে তেমন ভয় করে না, আর নেতাদের মিথ্যা বলা মজাগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে যত বড় মিথ্যুক সে তত বড়ই নেতা, যে যত বড় মিথ্যুক সে তত বড়ই নেতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরাও রাষ্ট্রের নেতা ছিলেন। তারা সমাজ থেকে মিথ্যার বেসতি দূর করেন। আজকের মোবাইল ফোন বেশি বেশি মিথ্যা বলার সুযোগ করে দিচ্ছে। কোর্ট আদালত উকিল বাবুরাও মিথ্যা বলার পেশা মনে করেছে, কোনো অন্যায় মনে করছে না। মিথ্যা বলাটাকে কোনো অন্যায় মনে করছে না। এ সবই কিন্তু মুনাফিকির আলামত। বাস্তবে মুসলমানরা আল্লাহরই নির্দেশে তাওয়াক্কা করছে না। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। সূরা আহজাবের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জোর গলায় ঘোষণা করেছেন।